উনি আজ থেকে প্রায় 1250 বছর আগে ইরান থেকে ধর্ম প্রচারের জন্য চট্টগ্রাম এসেছিলেন। এইটা ওনার মাজার শরীফ। হযরত বায়েজিদ বোস্তামির কি এখানে রওজা শরীফ না আস্তানা শরীফ? এখানে যারা রয়েছে এগুলা যে জিন জাতি, আপনি কি জানেন সেটা? আসার আগে আমি শুনছি, আগে জানতাম না, কিছুক্ষণ আগে শুনছি। আমার হাজব্যান্ড বলছে যে এটা জিনের জায়গা, কিছু মানত করলে সফল হয়। এটির ব্যাপার হলো যে এটি আগে জিন আসিল, দেওয়া ছিল। এরা আপনার মতন মানুষকে হাতের তালিত করে হলে উড়াল দিয়ে গেছে। কথা বুঝছেন? খুলনা খানজাল আলীর যে মাজার আছে। কয়টার দিকে এসেছেন এখানে? আমি 1:45টার সময় আসছি। 1:45টার সময় এসেছেন? 1:45টায়। আচ্ছা, এইভাবে দেখছেন এই দৃশ্যগুলা? হ্যাঁ, এভাবেই দেখি। এই কখনো এদিক দিয়ে উঠে কখনো ওদিক দিয়ে উঠে? ওদিক দিয়ে অনেক ট্রাই করা হলো কিন্তু আসেনি এখানে। মিষ্টি নিয়ে আসছেন? জি ভাই। আচ্ছা, আপনি কি দেখা পেয়েছেন? হ্যাঁ ভাই, খাচ্ছে অর্ধেক। এই যে অল্প কতটুক খাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার চলে গেছে না? হ্যাঁ, ঠিক। ওই যে একটু দেখাই। আমি হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মূল আস্তানা শরীফে প্রবেশ করছি। বহু বছর আগে চট্টগ্রামের এই পুণ্যভূমিতে বারাউলিয়াগণ এসেছেন। ওনাদের সফরসঙ্গী হয়ে এসেছিলেন হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। এখানে ওনার আস্তানা শরীফ। তবে এই আস্তানা এবং দরবারের বিশেষত্ব হলো এই যে আমার এই পাশে পুকুর দেখছেন, এখানে অসংখ্য জিনকে উনি বেয়াদবির কারণে শাস্তি দিয়ে এই পুকুরে বন্দি করে রেখেছেন। এই জিনগুলো আজও অবধি এই পুকুরে কাসিম রূপে বা কচ্ছপ রূপে এখনও পর্যন্ত বন্দি রয়েছেন। তো প্রিয় বন্ধুরা, আমি সেই জিনের ইতিহাস কিভাবে এই জিনগুলো কাসিমে রূপান্তরিত হলো এবং শত শত বছর ধরে এই পুকুরে ওরা কিভাবে রয়েছে সেটি আমি জানার চেষ্টা করব এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সাথে, এবং খাদেম যারা আছেন। এখানে অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। আমি তাদের সাথেও কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর চলুন আপনাদের সাথে আমি এই দরবারের আদ্যপন্ত কি আসল বিষয়, কী কারণে এই জিনগুলো দীর্ঘদিন এখানে বন্দী রয়েছে সেসব বিষয়, এবং হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি জীবন, কর্ম, দর্শন, কারামত এগুলো আমি বর্ণনা করার চেষ্টা করব। আসুন। কথা শোনেন, এটির ব্যাপার হলো যে এটি আগে জিন আসিল, দেওয়া ছিল। এরা আপনার মতন মানুষকে হাতের তালিত করে হলে উড়াল দিয়ে গেছে। কথা বুঝছেন? খুলনা খানজাল আলীর যে মাজার আছে, এক রাতে তৈরি হয়েছে 59 গুমুজ মসজিদ, এরা করে দিয়েছে এই মাদারি। এটির নাম আসল নাম মাদারি। মানছে ডায় কাসুম। আচ্ছা, কাসুমের ডলে বানায় রেখে দেয় মাদার, কাসুম ডাকে। আমিও জানতাম না, আমিও তো কাসিম ডাকি। হ্যাঁ, এটার নামের নাম হলো মাদারি, আর বাজানে রেখে গেছে মাদারি। হ্যাঁ, তারপরে নিয়ম হলো যে কি ওখানে কিছু গায়েবী পাত্র আছিল, এটি খানজান আলী লয়ে গেছে তারারে দিয়ে, নদী দিয়ে বাসায় লেগে গেছে পাত্র। তাহলে এই যে কাসিম বা মাদারিগুলো আমরা যেগুলো দেখছি জিন, এটি জিন, এটি দেও। হ্যাঁ, এটি দেও। আগে যে রাজা গৌর গোবিন্দ এর বোন জয়ন্তী রানী, এরা লাক্ষসা ছিল, আর বাইয়া ছিল জাদুকর। এই হেরার সঙ্গী, এরাই এটিরে পালছে, লালন পালন করছে। কত বছর যাবত এটি আজ থেকে ধরেন 5000 বছরের কথা। প্রিয় বন্ধুরা, হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যে জিনগুলোকে বন্দি করে এই পুকুরে শত শত বছর পর্যন্ত এখানে বন্দি করে রেখেছেন। এখানে অনেক দর্শনার্থী দেখছেন ওই জিনগুলোকে ভক্তি সহকারে ওরা মানত করে বিভিন্ন খাদ্য সামগ্রী দিচ্ছে যার যার মানত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। তো আমরা সেই কাসিমরূপী জিনগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন, এখানে যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথেও কথা বলবো। আসো। এখানে কি দেখা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। আচ্ছা, এই দেখছেন, এই যে এখন সরাসরি একটা ঘটনা, এই যে জিনগুলোকে এখানে বন্দি করে রাখা হয়েছে সেগুলো আমাদেরকে সামান্যতম একটি নমুনা দেখাইছি। আমি একটু এখানে একজন দর্শনার্থী আছে, ওনার সাথে কথা বলবো। কেমন আছেন? ভালো। আচ্ছা, এখানে কেন আসছেন? এখানে শুনছি যে এখানে আসলে নাকি মনের আশা পূর্ণ হয়, সেজন্য দেখতে আসছি প্রথমবার। আর আসেন নাই? না। আপনাদের বাড়ি? আলীকদম, বান্দরবান উপজেলা আলীকদম। আচ্ছা, এরা কি আপনার হাজব্যান্ড? এটা আমার হাজব্যান্ড, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, আপনার এই যে এখানে যারা রয়েছে এগুলো যে জিন জাতি, আপনি কি জানেন সেটা? আসার আগে আমি শুনছি, আগে জানতাম না, কিছুক্ষণ আগে শুনছি। আমার হাজব্যান্ড বলছে যে এটা জিনের জায়গা, কিছু মানত করলে সফল হয়, সেই জন্য দেখতে আসা এখানে। এগুলো আপনি কি সাক্ষাৎ পেয়েছেন? এই যে কাসিম রূপে এই জিনগুলো এখানে বন্দি করে রাখা হয়েছে, দেখছেন এগুলোকে এখনো? জি, দেখছি কিছুক্ষণ আগে। এই যে কিছুক্ষণ আগে হলো তো একটা মাছ দেখলাম, বিশাল সাইজের মাছ। জি। আচ্ছা, আপনি আপনার কর্ম করুন, আপনার আশা আকাঙ্ক্ষা ষষ্ঠ পূরণ করুক। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা।
নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? আছি, ভালো আছি। ভালো আছেন? জি। আচ্ছা, এটা কে? আমার মেয়ে। আপনার মেয়ে? জি। আপনি কোথা থেকে আসছেন? আমরা বান্দরবান জেলা আলীকদম থেকে আসছি। বান্দরবান জেলা। আচ্ছা, আপনি কি এই জিনের সাক্ষাৎ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, দেখা দিয়েছে না? অবশ্যই, অবশ্যই। এগুলো তো আসলে এই জিন তো অশরীরী, কিন্তু এরা এই যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে এই যে একটা কাসিম রূপে এই পুকুরে শত শত বছর বন্দি করে রেখেছে। আপনি কি এর আগে আসছিলেন? না, এটাই প্রথম। আচ্ছা, আপনি কি মানত করছেন আজকে? আমি মানাট করছি হইলে আমার মেয়েটা যেন সুস্থ হয়। আচ্ছা, এই কি অসুস্থ? আমার মেয়ে অসুস্থ। আচ্ছা, স্রষ্টার কাছে প্রার্থনা করি যাতে আপনার মেয়ে সুস্থতা লাভ করে। ধন্যবাদ আপনাকে। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আমি এর আগেরবার যখন এসেছি এখানে অসংখ্য কাসিমের সাক্ষাৎ পেয়েছিলাম। এখানে খাবার খাওয়ানোর অপেক্ষায় অনেক দর্শনার্থীকে আমি দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি এই যে কাসিমের অপেক্ষায় আছেন? জি। আপনি কি দেখা পেয়েছিলেন? খাবার খাওয়াইছেন? না, পাইনি, মানে চেষ্টা করতেছি আর কি। উনি দীর্ঘক্ষণ অপেক্ষা আছেন কখন এরা আসবে। আসলে এখানে যারা এই যেই জিনগুলোকে কাসিম রূপে বন্দি করে রাখা হয়েছে এগুলো নিজেদের মর্জি মতো আসে, কখন আসে ঠিক নেই। এটা যার যার একটা ভাগ্যের ব্যাপার, তকদিরের ব্যাপার। আপনি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন এখানে? 10-15 মিনিট। 10-15 মিনিট। এখনো সাক্ষাৎ পান নাই? আমি একবার আসছিল, মানে অনেকে আসছিল, এই জন্য চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো মানত করে আসছেন? না, আমি এমনি আসছি যে একটা ভালো একটা আউলিয়ার মাজারে এমনি মন থেকে মানে চেষ্টা করতেছি। ভালো লাগা থেকে আসছেন? হ্যাঁ, জি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনি সাক্ষাৎ হলে জানাবেন। জি, সালাম আলাইকুম। ওকে। আমরা এদিকেও দেখার চেষ্টা করব একটু, যদি একটু আমরা সাক্ষাৎ পাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা সাক্ষাতের চেষ্টা করতেছি। আসলে এখনো পর্যন্ত। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম কেমন সালাম, আছেন? ভালো আছেন? আছি ভালো। আপনি তো মিষ্টি নিয়ে আসছেন? জি ভাই। আচ্ছা, আপনি কি দেখা পেয়েছেন? হ্যাঁ ভাই, খাচ্ছে অর্ধেক। এই যে অল্প কতটুক খাইছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আবার চলে গেছে না? হ্যাঁ, ঠিক। ওই যে একটু দেখাই এখানে। হ্যাঁ, এই যে একটা কাসিমকে ওনারা মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছেন। ওনারা এই যে বিশাল সাইজের এগুলা, যদিও রূপটা কাসিমের ধরে আছে কচ্ছপের, তবে এগুলা কচ্ছপ না, এগুলা জিন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে আজকে থেকে বহু বছর আগে কোনো একটা ভুলের কারণে, বেয়াদবির কারণে কাসিম রূপে ওনাদেরকে বন্দি করে রেখেছেন। একটু আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো। জুতা খুলে নিয়েছেন আপনি না? আপনি কি খাওয়াইছেন? জি না, আমি এখনো খাবার না। এখনো খাওয়ার নাই না? না। আপনি কি মানতে আসছেন এখানে? এমনি হেতের করে আধার কার্ডের ছেলের হ্যাঁ, জন্য আসছি। ওই ছেলের জন্য? হ্যাঁ, ছেলের বাবার জন্য আসছি। ছেলের বাবার জন্য? ছেলের বাবার কি সমস্যা? হের বাবার মাজাতে হাড্ডি বলক হয়ে গেছে তো, আচ্ছা, সেই আচ্ছা। জন্য মানত করছি। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা হাতিয়ে থেকে আসছি। হাতিয়া থেকে? হ্যাঁ। সদর হাতিয়া থেকে বাইজিদ বুস্তামির মাজারের উদ্দেশ্যে আসছেন? জি। একটা বিষয় যেটা জানতে পারলাম, এই প্রাণীগুলোকে, যেগুলোকে জিন, এখানে অসংখ্য জিন রয়েছেন, এইগুলোকে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বন্দী করে রেখেছেন। তবে এখানকার একটি স্থানীয় নাম রয়েছেন, এই নামটা কি একটু আমি জানবো ওনার থেকে। এগুলো কি, এই জিনগুলো কি বলা হয়? মাতারি মাদারি, গজারি মাদারি। গজারি মাদারি। গজারি মাদারি নামে অভিহিত করা হয়। খাবলিয়ে নিয়ে গেছে ওনার খাবারটা। আমি একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আপনি কি জন্য বসে রয়েছেন হাতে খাবার এই যে নিয়ে? খাবার নাকি কষ্ট দিলে নাকি খায়, এই জন্য দেখি, চেষ্টা করে দেখি খাই কিনা আর কি। আচ্ছা, এগুলা তো কচ্ছপ যদিও আমরা দেখছি, এগুলা তো জিন বলে ধরে নেওয়া হয়। আপনি কি এটা বিশ্বাস করেন? না, আমি এগুলো বিশ্বাস করেন না? আচ্ছা, জিন তো মানুষকে দেখা দেয়। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেকটা ভুলের কারণে এই প্রাণীগুলোকে এই বন্দি করে মানে কাসিম রূপে এখানে রেখে দিয়েছে। আমি এগুলো জানি না। এটা জানেন না? না, আপনি কি মানত করে আসছেন আজকে? এমনিতেই আসছি, কোনো ভিড় দেখতে পাচ্ছি এখানে, হয়তো এই গজারি মাজারি উঠে এসেছে। এই যে বিশাল সাইজের এটি, আর মনে হয় কয়েক মন হবে এটির ওজন। এটিকে ভক্তি সহকারে মানুষজন বিভিন্ন খাবার খাওয়ানোর চেষ্টা করছে। আমি একটু এখানে যারা দর্শনার্থী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি একটু পানিতে নামছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন, দেখা যায় এখানে কেউ মিষ্টি দিচ্ছে, কেউ কলা দিচ্ছে, কেউ কেক বা বাটার খাওয়ানোর চেষ্টা করছে। আসলে এত খাবার এই একা খেতে পারবে না, সে চিন্তা করতেছে কোনটা রেখে কোনটা খাবে। এটা আসলে তকদিরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। মানুষের মনের যদি আকাঙ্ক্ষা বা নিয়ত মানত পরিষ্কার থাকে, তারটাই আগে গ্রহণ করে। এই খাওয়াইছো তোমরা? হ্যাঁ, আমারটা খাই ফেলাইছে। তোমারটা খাই ফেলাইছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি খাওয়াইছেন?
আমি কোনো মানত করি আসিনি, আমি দেখতে আসছি। দেখতে আসছেন? হ্যাঁ, বলতেছে এই কথা, তাই বললাম। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? সাতকানিয়া থেকে। সাতকানিয়া থেকে। আচ্ছা, এই যে এই বিশাল সাইজের কাসিমগুলো দেখে আপনার কেমন লাগছে? দেখে ভালো লাগছে, মানে দেখার জন্যই আসছি। আচ্ছা, এর আগে দেখে ভালো এসেছিলেন? লাগছে। না, এর আগে আসা হয়নি। আচ্ছা, ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। Thank you. এই যে ভাইরা খাওয়ানোর চেষ্টা করছে, উনি কি মানত করে আসছে? হ্যাঁ হ্যাঁ, এই যে একজন আপু এবং একজন ভাইয়া খাওয়ানোর চেষ্টা করছে। কাসিমের সাইজটা আমি একটু দেখাই, আমার থেকে সাইজে বড় হবে কি, এবং ওজনে মনে হয় বড় হবে। এই যে খাবার খাচ্ছে, খাওয়ানোর চেষ্টা করছেন ওনারা। ভাই আচ্ছা, আপনি একটু বলেন এটার সাইজ কত বড় হতে পারে? তো সাইজ তো অনুমান করা যাচ্ছে না, আনুমানিক আনুমানিক তো আমার চেয়ে বড় হবে। আপনার চেয়ে বড় হবে? হ্যাঁ। 4-5 মণ হবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো হবে। আপু, আপনি কি মানত করে খাওয়াচ্ছেন? আমি খেলেতেছি আমার শরীর অসুস্থ, ভালো হয়েছে। শরীর সুস্থ হওয়ার জন্য। কোথা থেকে এসেছেন আপনি? গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে আপনি এসেছেন শুধু এই জিনকে খাওয়ানোর জন্য? এটি কি জিন না কচ্ছপ? কচ্ছপ। আচ্ছা আচ্ছা, এই আপনি আপনার খাবার খাইছে? না, খাই নাই। ঠিক আছে, আপনি চেষ্টা করতে থাকুন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, অধীর আগ্রহে যতক্ষণ পর্যন্ত ওই কাসিমটি খাবার গ্রহণ করবে না, ওনারা ভক্তি সহকারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন এই কাসিম রুকবি জিনটি খাবার গ্রহণ করবেন। ওনাদের মনের আকাঙ্ক্ষা আকুতি এই হজরত বাইজিদ বোস্তামির উসুলাই ষষ্ঠার কাছে ওনারা এইভাবেই জানাচ্ছেন। অনেকক্ষণ ধরে আমি দেখছি ওনারা ভিড় জমেছে। এই কাসিমটি যেদিক থেকে উঠে ওদিকেই মানুষের ভিড় লেগে যায়। ওদিক দিয়ে উঠলে ওদিক দিয়ে প্রচুর মানুষের ভিড় জমে যায়, এদিক দিয়ে উঠলে এখান দিয়েও প্রচুর মানুষের ভিড় জমে যায়। হ্যাঁ, সব জায়গায় উঠেও না, যখন এই যেদিক দিয়ে উঠে ওদিক দিয়ে মানুষের ভিড় লেগে যায়। আপনি কয়টার দিকে এসেছেন এখানে? আমি 1:15 সময় আসছি। 1:15 সময় এসেছেন? 1:15। আচ্ছা, এইভাবে দেখছেন এই দৃশ্যগুলো? হ্যাঁ, এভাবেই দেখছি। কখনো এদিক দিয়ে উঠে কখনো ওদিক দিয়ে উঠে? ওদিক দিয়ে অনেক ট্রাই করা হলো, কিন্তু আসেনি। এখানে আসেনি না? আচ্ছা, ওই দিক দিয়ে যে আরো অসংখ্য কাসিম সারিবদ্ধভাবে, এগুলো কি আপনি দেখেছেন? না না, ওই যে ওই যে দেখা যাচ্ছে এগুলো সব কাসিম এরকম চারপাশে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা দেখুন, এ হাই করতেছে না। এইটার আপু একটু দাঁতটা দেখি, দাঁত দেখা যায়? হ্যাঁ না, হা করতেছে না। হা করলে আমরা দাঁতগুলো দেখতে পারতাম। নিয়মিত খাচ্ছে ও। কত মানুষের খাবার খাবে? প্রতিদিন হাজার হাজার মানুষ ভক্তদের পদচারণায় এই পুকুরঘাট মুখরিত থাকে। কত খাবার খেতে পারে? এদের যে সংখ্যা রয়েছে, যতগুলো কাসিম, তার চেয়ে মানুষের সংখ্যা বেশি, খাবারের সংখ্যা বেশি। তো চলুন, আমরা এখানে অসংখ্য দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির আস্তানা শরীফ যেখানে রয়েছে, আমরা সেখানে যাব। সেখানে গিয়ে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার সেগুলো দেখানোর চেষ্টা করব। চলুন। শাহজালালের লগে যুদ্ধ হয়েছে, আপনি বলছেন না? রাজা গৌর গোবিন্দের লগে শাহজালালের লগে যুদ্ধ হয়েছে, আপনারা তো এটিও জানেন না মনে হয়। তো যে তারপরে তোমার খোলদা আরে আখাউড়া কল্লার সাথে কয় সে নিজের দর কাটে তারপরে যুদ্ধ করে যুদ্ধ জিতছে। তারপরে এইসব দেওদানক একমুখী একটা দাইছে। তারপর রাজা গৌর গোবিন্দর বঞ্চিটা লাগ সেটির গোষ্ঠী চাপ করে দোনোটারে শাহজালালে কই মাছ আর মাগুর মাছ, আরে শিং মাছ আর মাগুর মাছ কই মাছ বানায় রাখছিল, সেটাও আপনারা জানেন না, দেখেন নেই। তাহলে এখানে বহুত কাহিনী কইতে গেলে মনে হয় আজকে রায়তো ভুয়া যাবে আপনাকে। আমরা আজকে এত কাহিনী জানবো না, ধীরে ধীরে যদি শর্টকাটে আপনাকে দূরেই বুঝাই দিলাম। আর এটার মেন কাহিনী বাইজি বাবা। হ্যাঁ, আচ্ছা, আপনি তো এখানে দীর্ঘদিন রয়েছেন, আপনি আমার একটা কথা বলেন, এই হযরত বাইজিদ বোস্তামির দেহে মুবারক কি এখানে রয়েছেন নাকি এটি উনার আস্তানা? না, তাই এখান থেকে রওনা হয়ে গেছে। তানের মেন এটা হলো আস্তানা। আর ওই যে আপনার ওখানে আমার মাস্টার বাবার মাজার আছে, তানের এখানে আস্তানা। তারপর মাঝেতে 12 অলিয়া কয়, এটাও মনে করেন 12 জন অলিয়া এখানে বৈঠক করছিল, কথা বুঝছেন। তারপরে তারা একজন একমুখে গেছে। এই হলো মেন কাহিনী। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি এখন হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মূল আস্তানা শরীফে প্রবেশ করছি। এখানে অসংখ্য মানুষ দেখছি, ওনারা হজরতের রওজায়, হজরতের আস্তানায় প্রবেশের চেষ্টা করছেন সবাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হজরত বাইজিদ বোস্তামির মাজারে গেছিলেন? জি। এটা কি মাজার না আস্তানা? এটা তো দেখলাম মাজারি না? জি। আচ্ছা, আপনারা কখন আসছেন? আমরা আসছি আধা ঘন্টা হয়ে যাবে। আধা ঘন্টা হয়ে যাবে। কেমন লাগছে এসে? আমাদের কাছে ভালোই লাগছে, ফার্স্ট টাইম। ভালো লাগছে না? জি। আগে আসেন নাই? নাই, ফার্স্ট টাইম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে দেখতে পাচ্ছি মহিলাদের যে বসার স্থান, এখানে মহিলারা বসেন, জিয়ারত করেন, ওনাদের ইবাদত বন্দেগী এখানে করেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বাহির থেকে আসেন, ওনারা এখানেই আস্তানা, এখানে ওনারা অবস্থান নেন। তো আমরা একটু মূল রওজায় প্রবেশের চেষ্টা করব। এই রওজাগুলো কার আমি একটু সেটিও জানার চেষ্টা করব।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রওজাগুলো কার জানেন? মোহাম্মদ মীর হোসেন। এগুলো কি খাদেমদের? এখানে লেখা রয়েছে সৈয়দ মোহাম্মদ আবুল বশর মোতওয়াল্লি। দীর্ঘ সময় যারা খাদেমের দায়িত্ব পালন করেছেন তাদের রওজাটি। এখানে অনেকে মোমবাতি প্রজ্বলন করছেন, আমি একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন একটু জোরে বলবেন? আমি আসছি সিলেট সুনামগঞ্জ থেকে, নতুন আসছি। আচ্ছা, এই হজরতের রওজা কি আজকে প্রথম আসছেন? জি না, আরও আগে আসছি, আরো আগে 3-4 আসছেন। বছর আগে। হ্যাঁ, আজকে কি মানত নিয়ে আসছেন? আসছি যাতে আমার পরিবার ভালো থাকে, সুস্থ থাকে, সেজন্য মানত করে নিয়ে আসছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, আমি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির মূল আস্তানা শরীফের সামনে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে দেখাবো, চলুন আমার সাথে। এখানে প্রবেশমুখী আমি এখানে যারা দায়িত্বরত মোতাল্লি খাদেমগণ রয়েছেন ওনাদের সাক্ষাৎ পেলাম। আমি একটু কথা বলবো ওনাদের সাথে। না, আগে আপনাদের সাথে একটু কথা বলবি। আসসালামু আলাইকুম। আপনার সাথে কথা বলবো। আমি একটু ভিতরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি দায়িত্বে আছেন হজরতের আস্তানায়? আমি হজরত সুলতান আরফিন হজরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ দরবারের একজন খাদেম হিসেবে। খাদেম হিসেবে কত বছর যাবত আছেন? আমি আজকে প্রায় 26 বছর চলতেছে। 26 বছর। আচ্ছা, যেহেতু আপনি দীর্ঘদিন হজরতের আস্তানা শরীফের খেদমত করছেন, আমরা যতটুকু জানি উনি বারাওয়ালিয়ার একজন। ওনার সম্বন্ধে সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ওনার সম্বন্ধে উনি হজরত সুলতান আরফিন হজরত সুলতান বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, উনি আজ থেকে প্রায় 1250 বছর আগে ইরান থেকে ধর্ম প্রচারের জন্য চট্টগ্রাম এসেছিলেন। এইটা ওনার মাজার শরীফ। আচ্ছা, আমি আপনি যেহেতু খাদেম, আপনার থেকে এই তথ্যটা নিব। এটা নিয়ে একটু বিতর্ক আছে, যেহেতু অনেক পথভ্রষ্ট বিপদগামী যা সমালোচনা করে হজরত বাইজিদ বোস্তামির কি এখানে রওজা শরীফ না আস্তানা শরীফ। এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ আজ থেকে প্রায় 1250 বছর আগে ওনার ইতিহাস। তাইলে মনে করেন এইখানে আমি যদি বলি আমার কাছেও কোনো ডকুমেন্ট নেই, কেউ যদি নাই বলে ওনার কাছেও কোনো ডকুমেন্ট নেই, তো স্বাভাবিকভাবে আল্লাহর ওলিরা হাজির নাজির। আমরা ইমানদার হিসেবে আমাদের বিশ্বাস থাকতে হবে ওনার এখানে হাজির নাজির সবসময় আল্লাহর ওলিরা মনে করেন ওনারা বিরাজমান। আচ্ছা, যাই হোক, দেহগত যে বিষয়টা উনি সম্পর্কে আপনি অবগত না, যে দেহ মুবারকটা ওনার এখানে আছে কিনা। তবে ওনারা তো গাইবীভাবে সব জায়গায় হাজির নাজির, এটা যারা আমরা উলিয়া বিশ্বাস করি, আমরা এটাও বিশ্বাস করি। তো আপনাকে ধন্যবাদ। আর ওনার সম্বন্ধে আর কোনো কেরামত, ওনার যে মাজারের যদি জানেন বলেন। ওনার কেরামত বলতে এই যে এখানে পুকুরে যেগুলো গজারে মাজারে দেখছেন, এগুলো একসময় জিন ছিল। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বাইজিদ বোস্তামি একটা জিনকে একটা আকৃতি দিয়া এই পুকুরে গজারে মাজারে হিসেবে এখানে রাখতে পুকুরে আছে। যেগুলো দেখতেছেন এগুলো গজারে মাজারে, এগুলা এই পুকুরে ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। শুধুমাত্র এই চট্টগ্রামের বাইজিদ বোস্তামি, এই শুধু এই পুকুর। এটা আমার কথা না, এটা আপনার পেপার পত্রিকা আছে, সব আপনি ইউটিউবে চার্জ দিলে সব কিছু জানতে পারবেন। এগুলো এই পুকুরে ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। কি কারণে উনি এই জিনগুলোকে এখানে বন্দী? এগুলা ওনারা ওইখানে যখন আমরা আজ থেকে প্রায় 1250 বছর আগে এখানে ওই একটা আস্তানা শরীফের সামনে বারোলিয়া বাইজিদ বোস্তামি সহ 12 জন আউলিয়া যখন এবাদতবন্দি করতেন, কিছু জিন ওনাদেরকে ডিস্টার্ব করতো। তো তার মধ্যে থেকে যারা ওনাদের কথা মানছে, ওনাদেরকে ভক্তি শ্রদ্ধা করছে, এরকম কিছু জিনকে মানে গজারে মাঝে রূপ দিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এখানে পুকুরে রাখছে। আমি হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির মূল আস্তানা শরীফে প্রবেশ করছি। এটি হলো হজরতের আস্তানা শরীফ। এটি তো একসময় পাহাড় ছিল না? এটি হলো হজরত বাইজিদ বোস্তামির মূল আস্তানা শরীফ। এটি কি শ্রদ্ধা ভক্তির জন্য এই মাজার আকৃতি দিয়ে রাখা হয়েছে। এখানে অসংখ্য ভক্তবৃন্দরা আসেন, ওনারা হজরতের এই চরণে শ্রদ্ধা ভক্তি করেন, ওনাদের আশা আকাঙ্ক্ষা মানত এখানে মনের আশা এখানে হজরতের দরবারে আকুতি জানান। এগুলা অনেকে অনেক দুঃখ কষ্ট নিয়ে আসেন, হাসি মুখে ওনারা ফিরে যান। আমি একটু এখানে হজরত খাদেমের সাথে কথা বলবো। মাজারের ওই পাশে একটা আমরা স্তম্ভ দেখতে পাচ্ছি, এটা একটু কিসের আমাদেরকে একটু বলেন। এটা আমরা এই স্তম্ভটা একটু তুলে ধরো। এটা আমরা ধরেন জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে শুনে আসতেছি, এটা নাকি একসময় মাটি ছিল। আপনার এখানে যে যুগে এখানে কারণ ছিল না, এই যে ভিতরে ছিদ্র আছে, যে যুগে এখানে কারণ ছিল না, ভিতরে মোমবাতি জ্বালাইলে আলোটা রজা দিকে পড়তো। আচ্ছা,
তাহলে এটা বাতিঘর জি, বলা যায়, হ্যাঁ। এখানে এখনো বাতি জ্বালানো হ্যাঁ বাতি জ্বালায় এখনো মনে করেন এখনো ওই রাস্তা রেখেছে সন্ধ্যা বাতি মানে আমরা এখান থেকে শুরু করি। আচ্ছা, আপনারা নিয়মিত সন্ধ্যাবাতি দেন? জি মাশাল্লাহ মাশাল্লাহ করতে পারেন। আমি ওইসব বিতর্কে যাচ্ছি না, আমি যেটা বলবো এখানে হজরত বারাউলিয়ার একজন বাইজিদ বোস্তামির দেহ মোবারক থাকুক বা না থাকুক, ওনার চরণধুলি এখানে রয়েছেন। আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দরবারে গেলে আমরা বলে থাকি আল্লাহর অলিদের চরণধুলি মহামূল্যবান। ওনারা যে রাস্তায় হেঁটে যান ওই রাস্তা মূল্যবান হয়ে যায়, যে স্থানে বসেন ওই স্থান মূল্যবান হয়ে যায়, যে খাটে শোন ওই খাট মূল্যবান হয়ে যায়। এটাই আল্লাহর অলিদের কারামত। এবং খাদেম সাহেব কিছুক্ষণ আগে বলেছেন আল্লাহর অলিরা হাজির নাজির থাকেন যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। উনার আস্তানাকে একটা আকৃতি দেওয়া হয়েছে এই জন্য আল্লাহর অলির যারা ভক্ত রয়েছেন ভক্তরা এসে যাতে এই স্তম্ভে বা এই স্থানেই আল্লাহর অলিদের যে স্মৃতিস্বরূপ যে জায়গাটি রয়েছে সেখানে শ্রদ্ধাভক্তি জানাতে পারেন, এই জন্য। এছাড়া আর কিছু না, আমরা ওই বিতর্কে যাচ্ছি না। চলো। আমি হচ্ছি চট্টগ্রাম থেকে, আপনার এই চট্টগ্রাম মহানগর থেকে পতেঙ্গা থানা থেকে আসছি। আজকে প্রথম আসছেন না আরও আগে আসছেন? আরও অনেক আগে আসছি আমি। কেন আসছেন? আসছি এখানে আমার ওই মাজারটা আসলে খুব একটা ভালো লাগে, গরম একটি মাজার, তো ওখানে পিরাউলিয়া আছে অনেকেই, তো এখানে মানে অনেকেই ধরেন মনের আশা পূর্ণ করে, অনেকে যায় যে যাটা চায় মানে ওইটা অনেকেই মনের আশা পূর্ণ করে। তাই আমি ওইটা ছিল এই যে ঘোরাঘুরি একটা যে বিষয় যে এখানে আমার একটা মানা ছিল যে আমি এটা এখানে পালন করবো, তো এখানে আমি অনেকদিন পরে আসছি। মানত নিয়ে আসছেন? হ্যাঁ, আমি মানত নিয়ে আসছি এখানে। তো আমি এর আগেও একবার দেখলাম যে না আসলে সঠিকগুলো হয়, কারণ আমি একটা এই মানত পূরণ হয়। হ্যাঁ, মানত পূরণ হয়। এর আগেও আমি একটা করছিলাম যে ভাইজি হ্যাঁ মনের আশা একটা যে আমার এটা হইলে এটা আমি করবো, তাহলে হয়েছে, তাই এবার আমি আবার আসছি আর কি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমি ফরাদ আহমেদ। কোথা থেকে আসছেন? ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসছেন। বাইজিদ বোস্তামির আস্তানায় মাজারে কি সবসময় আসেন? সবসময় হয় নাই, ছোটোবেলায় আসছিলাম বাবা মার সাথে। আচ্ছা। আর আজকে আসছি আমরা দুজনে দুই পেশায়, উনি আইনজীবী ফেনী কোর্টে, আচ্ছা, আর আমি সাংবাদিকতা পেশায় আছি। আচ্ছা। অনেকদিন যাবৎ মনে চাইলো যে পবিত্র স্থানগুলি একটু পরিদর্শন করব। আল্লাহর ওলির মাজার ভালো লাগে? জি জি জি। আচ্ছা, আমি একটু ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ফেনী জজকোর্ট থেকে। আমার সাথে আমার ভাই এসেছেন, উনি সাংবাদিকতা করেন। তো আজকে আমরা সবে বরাতে যে ছুটিটা পেয়েছি, ছুটিটা উপলক্ষে আমরা চিন্তাভাবনা করলাম যে চট্টগ্রামে অনেক আল্লাহর উলিয়া এখানে শায়িত আছেন, যেটাকে চট্টগ্রামকে বলা হয় অলি শহর। তো সেই সুবাদে আমাদের আজকের প্রথম আগমন হচ্ছে। আমরা প্রথমেই হজরত সুফি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির এই রওজা মোবারকটা আমরা জিয়ারত করার জন্য আমরা এসেছি। আমরা জিয়ারত করেছি, আরও কিছুক্ষণ অবস্থান করব এখানে, ইনশাআল্লাহ জোহরের নামাজটা আদায় করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনাদের ভাই আর এই চট্টগ্রামের বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির দরবার থেকে এতক্ষণ ধরে ঘুরে ঘুরে সেই জিন থেকে মাদার গজারি হয়ে যাওয়া সেই কাচিম আপনাদেরকে দেখালাম। অসংখ্য ভক্তবৃন্দির যে পদচারণায় মুখরিত পুকুর পার, ভক্তদের বক্তব্য, এখানকে হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহির মাজারের ভেতরের দৃশ্য, খাদেমদের সাথে আমি কথা বলছি, তাদের বক্তব্য এবং আশেপাশের যে মাজারের পরিবেশ সেটি বর্ণনা করার, তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।